আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব মজা করে সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এরকম শাপলা দিয়ে চিংড়ির রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে বলি শাপলা চিংড়ি। আর এটা খেতে কিন্তু অনেক মজা। যে বাচ্চারা চিংড়ি মাছ খায় না বা শাপলা খায় না, তারা এটা খেলে কিন্তু একদম ভুলেই যাবে যে এটা কখনো তারা খায়নি এরকম কিছু। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি শাপলাগুলো খুব সুন্দর করে আঁশগুলো ফেলে ছোট ছোট টুকরো করে এভাবে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এতে করে আমার যে তরকারিটা ওইটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। আর শাপলা থেকে অনেক এক্সেস পানি বের হয়, এই এক্সেস পানিটা আর বের হবে না। যে কোনো তরকারি বা যে কোনো ভাজি খুব অল্প সময়ে যদি চুলায় রাখেন তাহলে কিন্তু এটার টেস্টটা বজায় থাকে। খুব বেশি সময় ধরে যদি চুলায় রেখে দেন তাহলে দেখবেন যে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এজন্যই তাড়াতাড়ি করে রান্না করার জন্য আর যাতে টেস্টটা একদম পারফেক্ট থাকে, এজন্য আমি এটাকে সিদ্ধ করে রাখছি। সিদ্ধ না অবশ্যই, এই যে বলক চলে এসেছে, তারপর একটুখানি নেড়ে চেড়েই কিন্তু আমি এটাকে একটা স্টেইনারে ঢেলে নেব। এই যে স্টেইনারে ঢেলে নিলাম। আপনাদের বাসায় যদি স্টেইনার না থাকে, এভাবে আমার মতো ঝুড়ি বা জালনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এখানে আমি এটাকে এখন ঠান্ডা হতে দিব, অন্যদিকে অন্য কাজগুলো সেরে ফেলবো। তা আমি এখানে আজকে চিংড়ি মাছ ব্যবহার করছি। এই যে আপনারা চাইলে ছোট বড় যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই মাঝারি সাইজের চিংড়িগুলো নিয়ে নিয়েছি। আমার এই চিংড়িটা দিয়ে রান্না করতে বেশি মজা লাগে। আর এই দিকে আমি প্রায় 100 গ্রামের মতো 100 থেকে 150 গ্রামের মতো নারকেল নিয়ে নিয়েছি। এটাকে এখন ব্লেন্ড করে রাখবো রান্নার জন্য। তো প্রথমেই একটা কড়াই দিয়ে নিলাম চুলাতে, এই যে, আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। আর 4টা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হচ্ছে, একটু ভাজা ভাজা হচ্ছে। তো এই তো এরপর পেঁয়াজটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব। আমরা একটু বেশি চিংড়ি খেতে পছন্দ করি, এজন্য এখানে বেশি চিংড়ি ব্যবহার করেছি। আপনি কমটাও দিতে পারেন, আবার চাইলে চিংড়িটাও স্কিপ করে শুধু শাপলা ভাজিটাও একই রকমভাবে রান্না করে নিতে পারেন। দুইভাবেই কিন্তু খুব মজা। আর যেহেতু এখন শাপলা পাওয়ার সিজন বা অ্যাভেলেবেল, এর জন্য আম্মু অনেক শাপলা আনছে। আমরা এই সিজনটাতে শাপলা মাছ শাপলা খেতে অনেক পছন্দ করি, বিভিন্ন মাছ দিয়ে বা এমনি ভাজি। তো এই অবস্থায় নারকেল যেটা ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর নারকেলটা বেশি মিহি হওয়ার দরকার নেই, অল্প মিহি হলেও হবে। আর আপনারা যদি পাটায় বেটে দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর 1/4 ভাগ জিরা গুঁড়া, 1 টেবিল চামচের 1/4 ভাগ ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেটে নিব। আর লবণটা দিতে তো একদমই ভুলবেন না, লবণটা দিবেন স্বাদ মতো। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কষানো না, এটার যে এক্সেস পানি আছে এটাকে আমি সরিয়ে ফেলছি। কারণ শাপলা আমি যতই পানি নিংড়িয়ে রাখি না কেন, শাপলা দিয়ে পানি বের হবেই। এজন্য এখানে যে এক্সেস পানিটা আছে সেটা আমি নেড়ে শুকিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। তো এই যে এই অবস্থায় দেখুন একদম পানিগুলো শুকিয়ে গেছে, শুধু তেল, নারিকেল আর চিংড়িগুলোই পড়ে আছে। তো এখন শাপলাগুলো আমি দিয়ে নিব। শাপলাগুলো দেওয়ার আগেও আমি একবার এটাকে একটু প্রেস করে নিয়েছি এক হাতে, যাতে যতটুকু পানি সম্ভব বের হয়ে যায়, চেপে চেপে বের করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি। এই যে শাপলাগুলো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিব, যাতে প্রত্যেকটা শাপলার মধ্যে মশলাগুলো একদম মেখে যায়। এই যে এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে একটু রেস্টে দিব। এই যে 1 মিনিট পর আমি যখন ফিরেছি তখন এই যে আবার
পানি চলে এসেছে। তো এই পানিটাকে আমি শুকাই নিব। এই পানিটা শুকিয়ে নিয়েই কিন্তু তাহলে আমার হচ্ছে এই শাপলাটা রান্না হয়ে যাবে। আপনারা যদি চান এটাকে ভালো মতো ভাজা ভাজাও করে খেতে পারেন, আবার না চাইলে ভাজার আগেও এটাকে নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দুইভাবেই কিন্তু আপনি এটাকে খেতে পারেন। এই যে আমার শাপলা চিংড়ি একদম রেডি। আর দেখলেই পানি চলে আসছে মুখে, যে এতটা লোভনীয়। এটা অনেক মজা করে খেয়েছি আজকে দুপুরে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আপনারাও এনজয় করতে পারেন শাপলা চিংড়ি খুব মজা করে। খুব সিম্পল একটা রেসিপি, 2-1টা ট্রিক্স ফলো করলেই কিন্তু আপনি এটাকে আরও বেশি মজাদার করে তুলতে পারবেন। যেমন নারিকেল, আর এখানে নারিকেলের বদলে আপনি কিন্তু সরিষাও ব্যবহার করতে পারেন। তো সরিষা দিয়ে শাপলার যদি রেসিপি দেখতে চান, চোখ রাখবেন, কিন্তু কিছুদিন পরে চেষ্টা করব ওইটাও আপলোড করার। তো এই তো হয়ে গেল মজাদার শাপলা চিংড়ি। আর এটা দিয়ে খুব মজা করে আপনি ভাত, পোলাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। খিচুড়িও খেতে পারবেন, কারণ এটা অনেক মজার। মানে শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় এমন না, অনেকভাবেই কিন্তু এটাকে খাওয়া যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।